وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثم أتيت بالبراق وهو حيوان فوق الحمار تحت البول وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لا إله شاهد البري অসংখ্য অগণিত অপরন্ত শুকর যিনি পবিত্র রজব মাসের আজকের আহাম জুমা দামি জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম ভাগে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের কয় তারিখ একজন জানে? শুনে কিছু না। রজব মাসের কয় তারিখে? রজব মাসের 9 তারিখ মানে, আর রজব মাসের কয় দিন আছে? 20 দিন। আর শাবান মাসে ধরেন 30, তো কত দিন? তাহলে এখন থেকে গণার সময় শুরু হয়ে গেছে, এখন গুনে গুনে হিসাব করার সময় এসে গেছে।
এখন আর মাস নাই, আরো কয়েক মাস আগে যদি জিজ্ঞেস করতো রমজান করুক, আরো 4 মাস আছে, আরো 3 মাস আছে, কিন্তু এখন আর মাসের হিসাব নেই, এখন দিনের হিসাবে চলে আসছে। খুব কাছাকাছি সময় আমাদের। আমি অতীতেও আপনাদেরকে বহুবার বলেছি যে রজব আর শাবান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের হিসাব মিলাতেন, হিসাব করতে থাকতেন। তাহলে এখন হিসাব মিলানোর সময়। কত মানুষের রজবে কবরের বাসিন্দা হয়ে যাবে, কত মানুষের শাবানে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য দোয়া করা চাই আল্লাহর কাছে, আল্লাহ যাতে রমাদানের কাছে এনে আমাদেরকে নিয়ে না যায়, রমাদান আমাদের ভাগ্যে জুটে দেয়। বেশি বেশি দোয়া করার প্রয়োজন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ রজব শাবানে আমার হায়াতে, আমার আমলে, আমার ইবাদতে বরকত দাও, আর আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও, এই দোয়া। তো এই পবিত্র রজব মাসের অনেকগুলো শান গত জুমায় বিস্তারিত বলেছি। এই মাসের মর্যাদার কথা বলেছি, শানের কথা বলেছি। এই রজব মাসে উম্মতের জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে সম্মানের যে মুজিজাগুলো আছে, এর মধ্যে একটা এই মাসে সর্বাধিক বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসে সংগঠিত হয়েছে। এটার নাম কি? মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতেই আল্লাহ সব নবী থেকে বেশি মুজিজা দিয়েছেন। কারো মুজিজা হলো, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল বিশেষ করে লাঠি। ওই লাঠি কখনো সাপ হয়ে যেত, আর ওনার হাতের থেকে আল্লাহ তার কুদরতি লাইট লাগাই দিচ্ছেন ওনার হাতে, এটাকে বগলের নিচে রেখে বের করলে হাতের মধ্যে লাইট জ্বলতে থাকতো। এখন কিন্তু অন্ধকারে মোবাইলের টর্চ লাইট জ্বালায় হাঁটি। হযরত মুসা আলাইহিস সালাম হাত এরকম উজ্জ্বল হয়ে যেত আর চারদিকে আলোকিত হয়ে যেত। এগুলো ছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে হাতে নিয়ে, লোহা ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ বলেন আমি লোহাকে দাউদের জন্য নরম করে দিয়েছি। যখন লোহা হাতে নিয়ে ভাবে চাপ দিতেন তো লোহা গলে 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 নিচে পড়তে থাকতো, আর ওর ইচ্ছা মতো বিভিন্ন জিনিসপত্র বানাতে। আল্লাহ বলেন ওয়ালান্না লাহুল হাদিদ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বড় আজীব আজীব মুজিজা দিয়েছে। তিনি বাতাসের উপরে চলতে পারতেন, জিনদের কথা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। এইভাবে একই নবীকে আল্লাহ একই মুজিজা দিয়েছে। ইমাম বায়হাকি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম দালাইলুন নবুওয়াহ। এই কিতাবে তিনি অসংখ্য মুজিজার কথা আল্লাহ হাবিবের উল্লেখ করেছেন। সবচেয়ে বড় একটা বিষয় হলো আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প হায়াত পেয়েছেন, মাত্র 63 বছর, অল্প সময়। এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে আসমান এবং জমিনের যত বড় বড় মুজিজা আছে, যত বড় বড় অলৌকিক বিষয় আছে, সব দেখিয়েছেন এবং হুজুরের মাধ্যমে অধিকাংশ মুজিজার প্রকাশ ঘটিয়েছেন। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। চন্দ্র তো একটা উপগ্রহ, এর আয়তন বিশাল, কিন্তু রব্বুল আলামিন স্বীয় রহমতে আর কুদরতে আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে আকারে ছোট বানিয়ে 2 টুকরা করে
জমিনে নিক্ষেপ করে আল্লাহর কুদরত দেখে। সহিহ বুখারীতে আছে হাদিস, ইশারা করছেন বিবাহ। এটা তো আল্লাহর জন্য কোনো বিষয় না, কারণ জিবরাইলের 600 ডানা আছে। কত ডানা? 600। ওয়ালা জানাহুন ওয়াহিদুম মিনহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত যত, তার চেয়েও বড় এক একটা ডানা। এই 600 ডানাকে নিজের মধ্যে লুকিয়ে এই ছোট একজন মানুষের রূপ ধরে জিবরাইল আল্লাহর নবীর সামনে চলে আসতেন। সুবহানাল্লাহ। এত বড় 600 ডানাকে যদি মুহূর্তের মধ্যে সংকুচিত করে মানুষের রূপে জিবরাইল মানুষের সামনে আসতে পারে, আল্লাহর নবীর সামনে আসতে পারে, তাহলে বিশাল বড় চন্দ্রকে সংকুচিত করে 2 টুকরা করে দেখানোর ক্ষমতা আল্লাহর নাই? যার ইমানের সমস্যা তার তো বুঝে আসবে না, যার ইয়াকিনের সমস্যা তার তো বুঝে আসবে। আর মুজিজা সবার বুঝে আসে না। আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লা কবরস্থানে, যেখানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে, ওখান থেকে কাবা শরীফের দিকে যাচ্ছেন। আবু জাহাল, আবু লাহাব সহ মক্কার বড় বড় কাফেররা ধরছে, মুহাম্মদ তুমি যে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এর একটা প্রমাণ আজকে আমাদেরকে দেখা। তো আল্লাহ হাবিব বলেন, কি প্রমাণ চাও তোমরা? কি হলে তোমরা ঈমান আনবা, বিশ্বাস করবে? কই যে একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি তোমার সাথে কথা বলে আর আমরা শুনতে পাই, আমরা বিশ্বাস করব তুমি যে পয়গম্বর। আল্লাহর হাবিব ওই গাছের দিকে ইশারা করে ডাক দিয়েছে, গাছটা সোজা হেঁটে চলে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরের গায়ে হাত বলে দিকে যাও, আবার গেছে। ওই জায়গায় কিন্তু মসজিদ আছে এখন একটা, এই মসজিদের নাম মসজিদুস শাজারা, গাছের মসজিদ। হেরা চাইছে গাছ কথা বলো, আর হুজুর ডাক দিছে, আমার গাছ হেঁটে চলে আসছে। আচ্ছা, এটা দুনিয়ার কোন মানুষের বুঝে আসবে? আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের দিন কাফেরদেরকে আল্লাহ তাআলা নাকের উপর ভর দিয়ে হাঁটাবেন। বলেন, হাঁটাবেন কিসের উপর ভর দিয়ে? সাহাবারা কই, এটা তো বড় আজব কথা, চেহারার উপর আর নাকের উপর ভর দিয়ে মানুষ কিভাবে হাঁটবে? হাঁটতে হলে তো পাও লাগবে। আল্লাহ নবী বলেন যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পায়ের উপরে হাঁটায়, সে আল্লাহ কিয়ামতের দিনে কাফেরদেরকে নাকের উপরে হাঁটাবে। আশ্চর্য ব্যাপার, আপনার সাইকেলটার 2 চাকা, কয় চাকা? এইটা তো দিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আপনার মোটর সাইকেলটার 2 চাকা, এটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কিন্তু আপনার 2 চাকা, আপনি যদি সোজা হয়ে দাঁড়াইতে পারেন। আপনি যদি হাঁটতে পারেন, ডাইনে কাজ হতে পারেন, বামে কাজ হতে পারেন, কত কিছু করতে পারেন, আপনি তো আপনার ব্যালেন্স ঠিক থেকে আপনি তো পড়েন না। অথচ চারদিকে যদি 4টা পা থাকতো, তাইলে না বডিটা দাঁড়িয়ে থাকার কথা ছিল। তাহলে দুনিয়াতে 2 পায়ের উপর আমাদেরকে হাঁটায় কে? আরে মাঝে মাঝে খাইতে খাইতে বসলে, অনেকক্ষণ বসলে তুই পায়ের মধ্যে ঝিঝি আসে না? এরপরে বোঝা যায় পা কই, কত শক্তিশালী মানুষ, কিন্তু এখন নড়তে পারতেছে না। মানে পাটা মনে হয় যেন কয়েক টন ওজন হয়ে গেছে, নড়া সম্ভব হচ্ছে না। আল্লাহ বলে, এটা আমার মেহেরবানি আর দয়া, যে আমি তোমার পায়ের উপরে হাঁটাই। ফামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কিছু প্রাণীকে আমি বানিয়েছি 1 পাও দিয়ে চলে। জঙ্গলের মধ্যে অনেক পাখি আছে 1 পাও, এই লাফ দিয়ে চলে
একটা পাও, মাঝখানে একটা পাও, আর কেউ 2 পাও, আর কেউ 4 পাও। সুবহানাল্লাহ। 1 পাও দিয়েও চলে, 2 পাও দিয়ে চলে, 4 পাও দিয়ে চলে। আল্লাহ বলেন এমন বহু প্রাণী আমি বানিয়েছি এরা বুকের উপর ভর দিয়ে চলে, এদের কোনো পায়ে নেই। তাহলে দুনিয়াতে কয়টা নমুনা দেখাইল আল্লাহ করে? বুকের উপর ভর দিয়ে চলে একদম, 1 পায়ের উপর চলে একদম, 2 পায়ের উপর চলে একদম, 4 পায়ের উপর চলে। তাহলে সর্বময় ক্ষমতা কার? তিনি যেভাবে চান সেভাবে করতে পারেন, তার ইচ্ছা মতোই হয়। এজন্য আল্লাহ প্রত্যেক জমানার নবীদেরকে কিছু আজীব মুজিজা দেয়, এতে করে ইমানদাররা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, তাদের ইয়াকিন হয়ে যায়। আর মুনাফিক আর কাফেরদের কুফরি আর হিংসা আরো বেড়ে যায়। এজন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু মুজিজা আছে যেগুলো বহু লোক মেনে নিতে পারে না। মানে যারা একটু যুক্তিবাদী, একটু তথাকথিত বিজ্ঞান মনস্ক, তারা আসলে মুজিজার একটা ব্যাখ্যা দাঁড় করে না, এটা এইভাবে না, এইভাবে। অনেক মুফাসসির আছে এটা তাফসীরের কিতাবে কয় যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এটা হয় নাই, এটা কিয়ামতের আগে হবে। এটা তো সম্ভব না, ইম্পসিবল। চন্দ্র বিশাল বড় উপগ্রহ, এটা ভেঙে দুনিয়াতে পড়লে তো দুনিয়ার অর্ধেক নষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে হয়েছে? এই যুক্তিতে আসে না। তো যার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যুক্তিতে আসে না, এদের মেরাজ কিভাবে যুক্তিতে আসবে? আল্লাহ হাবিবের গাছ হুজুরের সামনে হেঁটে এসে কথা বলা কিভাবে যুক্তিতে আসবে? পাথর আল্লাহ নবীকে সালাম দেওয়া কিভাবে যুক্তিতে আসবে? নবী রাস্তায় চলার সময় মেঘমালা মাথার উপর দিয়ে নবীকে ছায়া দিত আর চলতে থাকতো। কেমনে বুঝে? তো ছাতা লাগতো না, ছাতা তো আসমানে আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দিয়েছে। মেঘ সূর্যের সামনে আড়াল হয়ে আল্লাহ নবীকে ছায়া দিতে থাকতো। বড় বড় শক্ত শক্ত পাথর সফর অবস্থায় তুলতুলি নরম হয়ে যেত নবীর পায়ের নিচে। তবু আল্লাহ আপনি চলুন, আমার কারণে আপনি আঘাত পাবেন না, আমার কারণে আপনি কষ্ট পাবেন। তো এই মুজিজার কথা এদের বুঝে আসবে কিভাবে? এদের মাথায় ঢুকবে কিভাবে? এই জন্য মুজিজা মানেই হলো যুক্তির ঊর্ধ্বে। বলেন মুজিজা মানেই হলো যুক্তির ঊর্ধ্বে, চলমান মানুষের তৈরি বিজ্ঞানের বুঝের ঊর্ধ্বে, সায়েন্সের ঊর্ধ্বে, টেকনোলজির ঊর্ধ্বে, স্যাটেলাইটের ঊর্ধ্বে, যত প্রযুক্তি আছে সবকিছুর ঊর্ধ্বে যেটা, এটা মুজিজা। যদি এগুলো বিশ্লেষণ করে বুঝে আসে তো এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এটা তার মুজিজা হইল না। মুজিজা হলো এমন জিনিসের নাম যেটা দুনিয়ার কোনো মানুষ সমাধান করতে পারে না, মানুষের আকলে ঢুকে না। আল্লাহ বলে ওইটাই আমার কুদরত, যেটা তোর বিবেকে আসতেছে না, ওইটাই আমার ক্ষমতা, যেটা তুই তোর প্রযুক্তি দিয়ে বুঝতেছিস না। তো আল্লাহ প্রত্যেক নবীকে এই জাতীয় মুজিজা দিয়েছেন, যার দ্বারা কাফেরদের জবান বন্ধ হয়ে যায়, তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। প্রত্যেক নবীকে ওই জমানার চাহিদা অনুযায়ী মুজিজা দিয়েছেন। যেই জমানায় যেই নবীর যুগে যেই জিনিস প্রবল, নবীকে ওই ধরনের মুজিজা আল্লাহ দিয়েছেন, যাতে ওই জমানার লোকেরা বুঝতে পারে হায় আমরা কি, আর আমাদের প্রযুক্তি কোথায়, আর রাসূলের মুজিজা কোথায়। তো হযরত দাউদ আলাইহিস সালাম জমানা ছিল অস্ত্র শস্ত্র আর কারুকার্যের যুগ। বড় সুন্দর করে মানুষ বিভিন্ন জিনিসপত্র বানাইতো, অনেক জিনিস সুন্দর সুন্দর বানাতো। তো তারা যে কোনো একটা জিনিস বানাতো, লোহাটাকে তাপ দিত, গলাতো, তারপর একটা জিনিস বানাইতে দিনের পর দিন লেগে যেত। আর তারা সব দাঁড়িয়ে দেখতো হযরত আইয়ুব বিরাট বিরাট লোহার চাকা, হযরতে দাউদ বিরাট বিরাট লোহার চাকা হাতে ধরে হাত দিয়ে চাপ দেয়, সাথে সাথে গলা শুরু হয়, আর 2-3 মিনিটে সব তৈরি শেষ হয়ে যায়।
আচ্ছা, এখন তারা যেহেতু এই কাজ করে, তারা হযরত দাউদের এই কাজের মর্মটা আন্দাজ করতে পারে। ভয়াবহ অবস্থা। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। তখন চিকিৎসা বিজ্ঞানের খুব, এই যে ইউনানি, যেটা আমাদের মানে দেশে ইউনানি চিকিৎসা, এখন এলোপ্যাথিক তো বহুত পরে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি এগুলো বহুত পরে। প্রাচীন চিকিৎসা ব্যবস্থা ইউনানি পদ্ধতি, এর আগে দুনিয়ার মানুষ তাদের আকল আর বিবেক অনুযায়ী গাছের লতা পাতা এগুলো খেয়ে খেয়ে জীবনযাপন। ইউনানি শাস্ত্র সবচেয়ে প্রাচীন শাস্ত্রগুলোর মধ্যে। আর তখন এই ইউনানির একদম সর্বোৎকৃষ্ট যুগ তখন ঈসা আলাইহিস সালামের জমানায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। ওই জমানার ডাক্তাররা জন্মান্ধ আর কুষ্ঠরোগকে সবচেয়ে দুরারোগ্য রোগ মনে করত। যে জন্ম থেকে যে অন্ধ, তার দৃষ্টি ফেরা কখনো সম্ভব নয়, আর কুষ্ঠরোগী ভালো হওয়া সম্ভব না। আরে ভাই, আমরাও তো ছোট্টকালে শুনছি মানে আপনার ওই যে যার হয় যক্ষা, তার নাই যক্ষা হলে মরণ নিশ্চিত। আর যক্ষা বিনা ওষুধে, মানে আপনার ওই বিনা খরচে হাসপাতালে ফ্রি ওষুধ দেয়, ঠিক মতো খেতে পারলে আল্লাহ ভালো করে দেয়। তাই এক এক যেমন এক একটা দুরারোগ্য রোগ থাকে। এখন এত অ্যাডভান্স টেকনোলজির যুগ, তারপর এখন ক্যান্সার দুরারোগ্য রোগ, এইডস দুরারোগ্য রোগ, এইগুলো তো বড় বড় রোগ। সামান্য সর্দি কাশি হইলেও তো হুঁশ নেই। একটা গেছে কোভিড-19, আর এখন বেলে একটা আছে কিটা HMP, নতুন ভাইরাস, এটার নাম HMP। চায়নায়, জাপানে আক্রান্ত শুরু হয়ে গেছে। এটার লক্ষণ একেবারে হুবহু কোভিড-19 মতো, তবে এটা একটু পুরানা ভাইরাস। 2001 সাল থেকে এটা আক্রান্ত করতেছে মানুষকে। আর কোভিড-19 ছিল নতুন, করোনা ভাইরাস ছিল একদম নতুন, ভেরিয়েন্ট ছিল একবারে নতুন। তো এই একটা ছোট ছোট ভাইরাস আসে, বিজ্ঞান হতাশ, কিছু করতে পারে না। তো ঈসা আলাইহিস সালামের জমানায়, প্রযুক্তির যুগে হযরত ঈসা আলাইহিস সালাম একদম জন্মান্ধ রোগীর চোখের উপর হাতটা বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে চোখের আলো ফিরে আসে, কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাইয়া দেয়, সাথে সাথে সুন্দর ত্বক তৈরি হয়ে যায়। এবার দুনিয়ার সব ডাক্তার হয় না, বাবু এটা কি, এটা কিভাবে সম্ভব? তো তখন যার কিসমত ভালো, সে রবের প্রতি ঈমান এনে ফেলে। আর যার কপাল খারাপ, হে কয় বাপরে, এটা তো মনে হয় জাদু দ্বারা করছে, এটা তো মনে হয় অন্য কোনো কিছু দ্বারা, ব্যাস কপালে ঈমান জুটে। তো এখন প্রশ্ন হইল, আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ধরনের মুজিজা দেওয়া দরকার? হুজুরকে মুজিজা দেওয়া দরকার এমন মুজিজা যে কিয়ামত পর্যন্ত যত হাজার বছর পৃথিবী থাকবে, আর যত অ্যাডভান্স টেকনোলজি আসবে, সমস্ত টেকনোলজি, সমস্ত প্রযুক্তি, বিজ্ঞানীদের সমস্ত বিদ্যা বুদ্ধি ব্যয় করেও নবীর যে মুজিজার কুল কিনারা কিয়ামত পর্যন্ত করতে পারবে না, নবীকে তো এমন মুজিজা দেওয়া দরকার। কারণ উনি তো কিয়ামত পর্যন্ত চূড়ান্ত নবী। এই জন্য আল্লাহ আমাদের রাসূলকে একটা মুজিজা দিচ্ছেন। এই মুজিজার নাম মেরাজ। কি না? তোমার টেকনোলজি আর সায়েন্স ইনশাআল্লাহ অ্যাডভান্স হইতে কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কোটি কোটি মাইল প্রতি সেকেন্ডে স্পিডের রকেটও যদি বানাও, তা আমার নবীর সফরের কোটি ভাগের এক ভাগও পার হতে পারবে না, এক ভাগও না। তাহলে মুজিজা হইল কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ, সকল সায়েন্সকে চ্যালেঞ্জ, সকল টেকনোলজিকে চ্যালেঞ্জ। দৌড়াইতে থাকো, কদ্দুর দৌড়াতে পারো। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি তুমি দৌড়াও, প্রথম আসমানে পৌঁছতে 500 বছর লাগবে, আর তোমার হায়াত হলো 60-70 বছর। প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছরের পর।
তাও 500 বছর দুনিয়ার এই সাধারণ কোন রকেট কিয়ামত পর্যন্ত যত টেকনোলজি আসবে সর্বোচ্চ গতি যেটা নির্ধারণ করবে ওইটাই যাইতে 500 বছর লাগবে। তুমি কদ্দূর যাইবা? তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মানতে হবে যে আমরা হুজুরের মেরাজের সামনে সারেন্ডার। এই গতি আমার কাছে নাই, এই স্পিড আমাদের কাছে নাই। এই জন্য এমন এক মুজিজা নবীর মেরাজ, এটা কিয়ামত পর্যন্ত এই মেরাজের এই মুজিজা সকল বিজ্ঞানীদেরকে সকল গবেষকদেরকে হতবাক করে রাখবে। দেখেন না, এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে অ্যাডভান্স কারা? মহাকাশে যারা স্যাটেলাইট পাঠাইতে পারে, বড় বড় চাঁদের দেশের চারদিকে ভালো করে ঘুরে দেখতে পারে, অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ভালোভাবে দেখতে পারে। এই গ্যালাক্সির বাইরে আরো যে বিশাল জগৎ, এই জগতের ব্যাপারে যে যত তথ্য দিতে পারে তাদেরকে তত অ্যাডভান্স মনে করা হয়। তাই সবচেয়ে বেশি অ্যাডভান্স টেকনোলজি হলো নাসার কাছে, আমেরিকান নাসা, তাদের কাছে প্রযুক্তি। তারা এটা করতেছে, ওইটা করতেছে, এটা করতেছে মহাকাশে। আর এখন তো পাগল হইয়া বিজ্ঞানীরা শুধু একটাই তালাশ করে, এলিয়েন। কি তালাশ করে? এলিয়েন। আর মুরব্বীরা করতে ভোলা হয়নি না জানে, তারা তালাশ করে এলিয়েন। এলিয়েন এলিয়েন হলো ভিন্ন গ্রহে বসবাসকারী, ভিন গ্রহে বসবাসকারী প্রাণী। বিজ্ঞানীদের ধারণা এই ভূমণ্ডল, এই নবমণ্ডলের মধ্যে একটা গ্রহের মধ্যে আমরা যেভাবে মানুষ বসবাস করি, আমাদের কাছে কত কিছু আছে। তাহলে এরকম আরো গ্রহ মহাকাশের মধ্যে থাকতে পারে যেখানে আমাদের মতো প্রাণীরা বসবাস করে। তাহলে তাদের সাথে যদি একবার আমাদের কানেকশন হয়ে যায়, তা আমাদের টেকনোলজি তারা নিল, তাদের টেকনোলজি আমরা নিলাম, কিয়ামত করে নিলাম। এই জন্য মহাকাশে তারা সবচেয়ে বেশি তালাশ করে এখন এলিয়েন। তবে এই কথা নিশ্চিত যে এই নবমণ্ডলের মধ্যে লাখো লাখো কোটি গ্রহ নক্ষত্রের ভিতরে মানুষের মতো বসবাসের উপযোগী হাজারো গ্রহ থাকতে পারে। সেখানে আল্লাহর অজস্র রকমের ব্যতিক্রম অন্য অন্য ধরনের আজীব আজীব প্রাণী থাকতে পারে। তবে মানুষ শুধুমাত্র পৃথিবীতে আছে। মানুষ শুধুমাত্র কি? আজীব ব্যাপার। এই খালি চোখে নাকি 90,000-এর উপরে তারকা দেখা যায়। তারা বলে মানে খালি চোখে 90,000-এর উপরে এক একটা তারকা হলো একটা নক্ষত্র। আর এক একটা নক্ষত্র হলো সূর্য একটা নক্ষত্র মাঝারি ধরনের, পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। আর একবার ভাবেন কথাটা, ঘুমাইলে ভাববেন কেমন, সজাগ একবার। এই যে পৃথিবীটাতে আমরা আছি, এটাতে যদি 13 লক্ষ গুণ বড় করা হয়, এক গুণ দুই গুণ, 13 লক্ষ গুণ, তখন এটা কি এর সমান হইব? এবার সূর্য থেকে 1000 কোটি গুণ বড় হাজার হাজার নক্ষত্র আছে, লাখ লাখ আছে। কত বড়ই আকাশ! আশ্চর্য ব্যাপার হলো এই সূর্য থেকে বড় বড় হাজার হাজার লাখ লাখ নক্ষত্রের মধ্যে মাঝে মাঝে কিছু জিনিস আছে কৃষ্ণ গহ্বর, এগুলোকে বলা হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এই বিশাল সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র বুলে চুলে যদি এই ব্ল্যাক হোলের সামনে চলে আসে, এটা খাইয়ে না, এটা ঠাস করে টান দিয়ে ভিতরে ঢুকে ফেলে। এবার ওই কৃষ্ণ গহ্বর কত বড়? এই রকমের 35,000-এর উপরে কৃষ্ণ গহ্বরের সন্ধান পাইছে বিজ্ঞান, যেগুলো এক একটা শত শত নক্ষত্র খেয়ে ফেলতে পারে। এবার বুঝেন এই আকাশ কি বানাইছে আল্লাহ। আচ্ছা, এগুলো তো আমাদের বইয়ের গল্প নয়, তো তোমাদের বিজ্ঞানী না বলে, তোমাদের টেকনোলজি না বলে এই তথ্যগুলা। তাহলে আল্লাহ বলেন এবার তুই পড়তে থাক, পড়তে থাক, মহাকাশে কি আছে। হাই রে মহাকাশ, হাই রে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 9 মিনিটের মতো লাগে, আর প্রতি সেকেন্ডে আসে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আসে 1,86,000 মাইল। তো এইভাবে মনে করেন 8.5 বা 9 মিনিট, ধরেন 9 মিনিট সময় প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগের আলো ছুটতেছে।
তো পৃথিবী থেকে দুনিয়াতে আসতে আলোটার সময় লাগে 9 মিনিট। এবার কত দূরে সূর্য? এবার বিজ্ঞানীরা বলে মহাকাশে এমন কিছু নক্ষত্র আছে যেগুলোর আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1 বছর। প্রতি সেকেন্ডে কত মাইল? ঘুমাই গেছে। প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই আলোটা দুনিয়াতে এসে টাচ করতে সময় লাগে 1 বছর। এটাকে তারা বলে লাইট ইয়ার, আলোক বর্ষ। কি বলে? এবার বিজ্ঞানীরা হিসাব করে অমুক গ্রহ পৃথিবী থেকে কত আলোক বর্ষ দূরে। অর্থাৎ এখানে সেকেন্ড মিনিট মাসের হিসাব করে কোনো লাভ নাই, এটা তো আলাদা জগৎ। এটাতে সেকেন্ড মিনিট হিসাবে করে লাভ নাই, বছর দিয়ে হিসাব করো কত আলোক বর্ষ দূরে। তো আরে কয়েকদিন আগে দেখছি সায়েন্স ফিকশনে যে পৃথিবীর সবচেয়ে সূর্যের সবচেয়ে নিকটবর্তী একটা নক্ষত্র পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখছে যেটা পৃথিবী থেকে মাত্র 90,000 আলোক বর্ষ দূরে, এত কাছে। পৃথিবী থেকে ওই গ্রহটার দূরত্ব, নক্ষত্রটার দূরত্ব কত? 90,000 আলোক বর্ষ। 90,000 আলোক বর্ষ মানে কি? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হিসাবে 90,000 বছর আলোটা ছুটলে যদ্দূর দূরে দেবো তদ্দূর দূরে এটা সবচেয়ে কাছের নক্ষত্র বলে। তো এই অবস্থা। আল্লাহকে এবার তোরা ঘাটাঘাটি করতে করতে দেখবি যে এক সময় তোরা হাত পা ছেড়ে বলবি হতাশ হয়ে, এই মহাকাশের কিছুই আমরা পড়ে যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। যখন তোরা সব বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে সারেন্ডার করবি, তখন আমার কিতাব আর আমার নবীর হাদিস খুলে দেখবি আমার নবী মুহূর্তের মধ্যে সব পাড়ে দিয়ে আল্লাহর কাছে চলে। তাহলে আসল পাওয়ার তোমার বিজ্ঞানে না আল্লাহ? তোমার বিজ্ঞানের মধ্যে আস্তে 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 এখন কম্পিউটার বের হয়েছে, সুপার কম্পিউটার। কি কম্পিউটার? এটার মধ্যে অনেক বিষয় আছে, যারা কম্পিউটার বুঝে তারা কিছুটা বুঝবে। এত শক্তিশালী র্যাম এটার মধ্যে, যে ডাটা ট্রান্সফার করে সুপার কম্পিউটারে প্রতি সেকেন্ডে 50,000 1 লক্ষ টেরাবাইট ডাটা ট্রান্সফার হয়। এগুলো বলে সুপার কম্পিউটার। এই সুপার প্রযুক্তি অর্জন করতে 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 তারা নিজেরা দাবি করে আমরা সুপার পাওয়ার, আমেরিকার সুপার পাওয়ার। হ্যাঁ, কেমন পর্যন্ত আরো বহুত সুপার পাওয়ার হইব। আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়াও সুপার পাওয়ার, চায়না সুপার পাওয়ার, আর আমগো দেশে আসিল হাসিনাও সুপার পাওয়ার। কি এটার উপর তো কোনো পাওয়ারে আসিল না। বাপরে, ভয়াবহ পাওয়ার। এই সুপার পাওয়ার তোমাদের কাছে আসবে, আল্লাহ বলেন আসবে। তবে একটা কথা মনে রাখবে, সুপ্রিম পাওয়ার আল্লাহ। বলেন একটা সুপার পাওয়ার, বলেন আর একটা সুপ্রিম পাওয়ার। সুপার পাওয়ার বহুত হবে, কিন্তু সুপ্রিম পাওয়ার শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? এই জন্য কোন সুপার পাওয়ারকে ভয় পেয়ে লাভ নাই। যদি ভয় পেতে হয় সুপ্রিম পাওয়ারকে ভয় করো। কোন সুপার গতকালকে ক্যালিফোর্নিয়ায়, নাম শুনছেন? ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে ধনাঢ্য এলাকা। আর এই ক্যালিফোর্নিয়ার একটা অংশের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। নাম শুনছেন আপনার? লস অ্যাঞ্জেলেস। এই অঞ্চল হলো ওই যে পৃথিবীর মধ্যে তারা সিনেমা বানায়, হলিউড। এই হলিউডের বড় বড় নায়ক নায়িকা এবং তাদের এলিট শ্রেণী আমেরিকান, তারা ওই অঞ্চলে বসবাস করে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে যেমন গুলশান, বনানী, উত্তরা, আমাদের দেশের এলিট শ্রেণীর লোকেরা বসবাস করে। বেশি পয়সাওয়ালা মসজিদের দান বক্সটা এটা পুরান, এটা কোনো এলিট শ্রেণীর দান বক্স না, আগের জমানা। তো একটু সবাই খেয়াল করুন, আল্লাহ এই পবিত্র রজব মাসে আমাদেরকে তোমার ঘরে, তোমার রাস্তায় দান করার তৌফিক দাও। অভ্যাস তৈরি করা দরকার এখন থেকে, রমাদানে বেশি দান করার জন্য। তো যাই হোক, কি বলতেছিলাম? লস অ্যাঞ্জেলেসের কথা। কি হইল? হঠাৎ করে দাবানল শুরু হয়েছে।
আজকে আমি এই বয়ানে আসার আগে দেখে আসছি 8,000 বিলিয়ন মার্কিন ডলার। আর ভাই কথা একটু বুঝেন, 8,000 বিলিয়ন মার্কিন ডলারের মতো ক্ষতি হয়েছে বলে আন্দাজ করা হচ্ছে, তবে তার চেয়েও বেশি হতে পারে। ওই অঞ্চলে আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি সবসময় কাজ করত, মানে একদম ভূমিকম্প প্রতিরোধের ব্যাপারে সর্বাধুনিক প্রযুক্তি, দাবানল প্রতিরোধের ব্যাপারে সর্বাধুনিক প্রযুক্তি, একদম সর্বোচ্চ টেকনোলজি এখানে ছিল। কিন্তু আমার রব একটা দিনের মধ্যে 1 বছর বোমা মেরে গাজার, ফিলিস্তিনের গাজার যে অবস্থা ইসরায়েল আর আমেরিকা করেছে, একদিনে পুরা লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়াকে আল্লাহ তাআলা একটা জ্বলন্ত নগরীতে পরিণত করে দিয়েছে। আমি আজকে স্যাটেলাইটে ছবি দেখে আশ্চর্য হয়ে গেছি, একদম সেম গাজার রূপ, স্তরে স্তরে হাজার হাজার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাড়ি, সব জ্বলে একদম গাজার ফিলিস্তিনের যে রূপ, একই রূপ সেখানে হয়ে গেছে। তা আমার রব তো এই কাজটা খন্দকের যুদ্ধের সময় করেছিলেন, এমন তুফান দিছে মক্কার মুশরিকদের সব উড়ে চলে গেছে। আর আজীব ব্যাপার হলো, ওই দাবানলটা যখন ছড়িয়ে পড়েছে তখন আল্লাহ দিয়ে দিছে একটা তুফান। এখন এই ঘরের পাথর, এই ঘরের আগুন ওই ঘরের মধ্যে লাফায় গিয়া পড়ে, এই শহরের আগুন ওই শহরে গিয়ে লাফায় গিয়া পড়ে, কোনো টেকনোলজি আর কোনো কাম হইতেছে না, জ্বলে পড়ে ছাই। এখন একটু দেখো নিজের স্বপ্নের ঘর পুড়ে গেলে কেমন হয়, একটু দেখো নিজের সামনে নিজের সব ধসে পড়লে কেমন হয়, অন্তর অনুভূতি কেমন হয়, এবার দেখো বুঝো। তাহলে বলেন সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার রাশিয়া, সুপ্রিম পাওয়ার কে? কি হয়েছে তোমার টেকনোলজি দিয়া? ওই আগুনও তো নিবাইতে পারো না। যে টেকনোলজি দিয়া দুনিয়ার দাবানল নিবাইতে পারলো না, সেই টেকনোলজি দিয়া আল্লাহর জাহান্নামের আগুনের মোকাবেলা করবো কিভাবে? আল্লাহর গজবের মোকাবেলা করবো কিভাবে? আল্লাহর আযাবের মোকাবেলা করবো কিভাবে? তো আমার রাসূল কি রব্বে করিম, দেখুন ভাই, কিছু কিছু বয়ান আছে, আলোচনা আছে, এগুলো মানুষের মধ্যে আমলের উৎসাহ তৈরি করে। আর কিছু কিছু আলোচনা আছে যেগুলোর দ্বারা ইমানটা ঠিক হয়। কোটি কোটি আমলের ফজিলতের বর্ণনার চেয়ে ইমান মজবুত হওয়ার কথা বেশি জরুরি। এই জন্য মন দিয়ে খেয়াল করেন, আস্তে 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 এখন টেকনোলজি মাশাআল্লাহ এত দূর আসছে যে এখন আমেরিকা 10,000, 15,000, 20,000, 30,000 কিলোমিটার গতি রকেট বানাইছে। রকেট দিয়া বেচারারা 6-7 মাস লাগে চাঁদের দেশে যায়। আসলে চাঁদ হলো পৃথিবীর বাচ্চা, পৃথিবীর বাচ্চার নাম চাঁদ, অর্থাৎ পৃথিবী হইল মা গ্রহ আর চাঁদ হলো বাচ্চা উপগ্রহ। তো মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যাইতে তোমার 6 মাস লাগে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, বান্দা সুবহানাল্লাযী, আমি এমন এক রব তোমাদের সাথে কথা বলতেছি যে রবের মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো কমতি নাই, কোন ধরনের দুর্বলতা নাই, কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। তাহলে কোন ধরনের দুর্বলতা থেকে মুক্ত কে? আল্লাহ। কোন ধরনের কমতি থেকে মুক্ত কে? আল্লাহ। তো এবার বলেন আল্লাহর কাছে কোনো অসম্ভব আর আসেনি? আমাদের দুর্বলতা আছে বিধায় তো আমাদের কাছে অসম্ভব, আমাদের সীমাবদ্ধতা আছে বিধায় তো আমাদের কাছে অসম্ভব। আল্লাহ সুবহান, আমি সব সীমাবদ্ধ থেকে পবিত্র, আমি সব দুর্বলতা থেকে পবিত্র। এবার তুই ধারণা কর আমি আল্লাহ কি না করতে পারি। আরে ভাই, কেন আল্লাহকে ছেড়ে অন্যদিকে দৌড়ানো?
কেন আপনার রবের উপর আপনি ভরসা করতে পারেন না? কোথায় সুলাইমান বসে রয়েছে? মিশরে। কোথায় বিলকিসের সিংহাসন? ইয়ামানে। ওই মিশর থেকে ইয়ামানের দূরত্ব তৎকালীন জমানায় ছিল ১৫০০ মাইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, বিলকিসকে যদি একটু সারপ্রাইজ দিতে পারতাম, কারণ তার ভিতরে ক্ষমতার একটা অহংকার আছে, একটা দাম্ভিকতা আছে, আমি যদি তার এই দাম্ভিকতা বের করে দিতে পারি তাহলে ঈমান আনতে তার সমস্যা হবে না। কারণ অহংকারী ব্যক্তি হেদায়েতের রাস্তায় আসার জন্য শুধু তার অহংকারটা বের হয়ে গেলেই হলো। এই জন্য হযরত সুলাইমান, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছো আমার দরবারে? কত দ্রুত গতির জিনের আছো, বলো কে আছো যে বিলকিসের সিংহাসনটা আমার সামনে আমার কাছে এনে দিবা, সে আমার কাছে পৌঁছার আগে। ইফরিত নামক এক জিন দাঁড়িয়ে বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই যে আপনি এখন ৯টা ১০টায় অফিসে বসছেন, দুপুরবেলা পর্যন্ত, জোহর পর্যন্ত আপনি অফিস করবেন, এই সময়ে যে কয়েক ঘন্টা লাগে এর মধ্যে আমি সিংহাসনটা নিয়ে আসতে পারবো। সুলাইমান আলাইহিস সালামকে এত টাইম দেওয়া যাইত না, এত সময় লাগলে হইল না। قال الذي عنده علم الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر। এক ব্যক্তির কাছে আল্লাহর উপর ভরসা করার পাক্কা ঈমান আছে, আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ারের ব্যাপারে তার পুরোপুরি ইয়াকিন আছে, আর আল্লাহ তাআলার ইসমে আজমটা, প্রধান নামটার ইলম তার ছিল। ওই ইসমে আজম জপে আল্লাহর উপর ভরসা করে হাত বাড়িয়েছে। হযরত সুলাইমান চোখের পলকটা ফেলার আগেই রব্বে কারীম বিলকিসের সিংহাসন আল্লাহর বান্দার হাতে এনে তুলে দিয়েছে। চোখের পলক পলক পড়া, কোরআন শরীফ আল্লাহ বলতেছে, কোরআনে। তো যে আল্লাহ বিলকিসের সিংহাসন চোখের পলকে কই লইছে, ইয়ামান থেকে মিশরে পৌঁছায় দিছে, তাহলে সুপ্রিম পাওয়ার কে? হযরত আসিয়াকে যখন গাছের কাছে ঝুলাই ফেলছে, মেরে ফেলবে ফেরাউন, তার প্রিয় স্ত্রী আসিয়া মুসার প্রতি ঈমান আনছে, ফেরাউনের অবিশ্বাস করছে। কেন? ফেরাউন তো বুয়া, এটারে বিশ্বাস করার কি আছে? ফেরাউন তো বুয়া খোদা। এখন ফেরাউন দেখলো যে যদি আসিয়াকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার খোদাগিরি থাকে না, কারণ উনি ওনার বউরে মানাইতে পারে না, আর কি এর খোদাও নেই। এর জন্য বাধ্য হয়ে আসিয়াকে ঝুলাইছে গাছের সাথে। তাহলে এই ওয়াকিয়ার দ্বারা বুঝলাম, কত জায়গায় বলছি কথাটা, আজকেও বলি, এই কথার দ্বারা বুঝলাম যাদের ভিতরে একবার ক্ষমতা আর বড়ত্বের লোভ ঢুকে যায়, এরা এই ক্ষমতার জন্য নিজের জন্মদাতা পিতা, নিজের মা, নিজের স্ত্রীর সাথেও গাদ্দারি করতে কোনো ১ মিনিটও চিন্তা করে না। এই জন্য ক্ষমতা লোভীদেরকে কখনো বিশ্বাস করতে নাই। হে আজকে আপনার জন্য ভালো, তো ১০ মিনিট পর যখন দেখবে আপনি ক্ষমতার জন্য অসুবিধা, তো দেখবেন আপনার সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ইয়াকিন রাখে, আল্লাহর উপর আস্থা রাখে, রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ে, রবের উপর ভরসা রাখে, বিশ্বাস করা যায় তাকে। আর যে শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা লোভ, কোনদিনও বিশ্বাস করবে না। এই জন্য ফেরাউন যখন আসিয়াকে ঝুলাইছে, মুফাসসিরিন কেরাম লিখেছে, সর্বপ্রথম ফেরাউনের চোখের মধ্যে পানি আসছে। আর কোনদিন কেউ ফেরাউনকে কাঁদতে দেখে নাই। চোখের পানি চলে আসছি, আসিয়ার দিকে তাকায় বলে, আসিয়া, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ তুমি আমার কাছে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জান। শেষবারের মতো তোমার সুযোগ দিই, আমারে খোদা বলা লাগবে না, শুধু মুসার খোদার অস্বীকার করো, বাস। আমার খোদা বলতে হবে না, শুধু মুসাকে অস্বীকার করো, বাস। আমি তোমার ছেড়ে দিই, তুমি রানী, কত খাদেম তোমার, কত খেদমত তোমার, কত সম্মান তোমার, আর আজকে তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তোমার হাত পায়ে পেরাক বানাচ্ছে। আসিয়া বলে, ফেরাউন সময় নষ্ট করিস না,
তুই তোর দরবারে যত লক্ষ প্যারা গেছে সব যদি আমি আসিয়ার কলিজার মধ্যে মানুষ, আমি ইমান থেকে এক চুলো সরব না। তো যা বলছে, যখন পায়ের মধ্যে প্যারাক মারা শুরু হয়েছে, একটা নারী গাছের মধ্যে ঝুলিয়ে তার হাত পায়ের মধ্যে যখন প্যারাক মারা হয়, যন্ত্রণা কেমন। হযরত আসিয়া আসমানের দিকে মাথা উঠায় কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, তোমার জন্য আমি আমার রানীগিরি হারাইছি, আমি আমার মসনদ হারাইছি, আমি আমার সিংহাসন হারাইছি, আমি আমার স্বামী হারিয়েছি, আমার কিচ্ছু নাই, তোমার জন্য আমি সব ছেড়েছি। তো তোমাকে তো আমি ছাড়তে পারি না, তোমার থেকে তো আমি দূরে যেতে পারি না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার আরশ আজিমের কাছে, তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও। আল্লাহ বলেন, জিবরাইল এক পলক সময় দেরি করবা না, আমার আরশ আজিমের নিকটে জান্নাতুল ফেরদাউসে আসিয়ার যে বাড়ি আছে, এটা চোখের পলকে আসিয়ার সামনে নিয়ে হাজির করো, যাতে আমার আসিয়া তার বাড়ি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে আসতে পারে, তার জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে আসতে পারে। এই জন্য ভাই, এগুলো আল্লাহ দেখাইছেন যে দূরত্ব 500 বছরের দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান সেম, তৃতীয় আসমান সেম, চতুর্থ আসমান সেম। আমার রব বলে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, একজন মানুষের সামনে একটা ছোট্ট বিন্দু যদি রাখা হয়, এটা যেমন তার একেবারে নিকটে। আল্লাহ বলেন, এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, একটা শস্য দানার পরিমাণও না আমার কাছে, সবই আমার নিকটে। সবই কার নিকটে বলেন? সবকিছুকে আমি বেষ্টনী দিয়ে রাখছি আমার দরবারে, কোনো কিছু আমার কাছে গোপন না, সব আমার কাছে স্পষ্ট। এই জন্য এই মেরাজের ঘটনা এই মাসে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানোর একটা হিকমত আজকে বলবো। আর মেরাজের শিক্ষার উপরে, মূল ওয়াকিয়ার উপরে আগামী জুমার পরের জুমা, আগামী জুমা ইনশাআল্লাহ মেরাজের হাকিকত, আর পরের জুমায় মেরাজের দ্বারা আমরা যা পেলাম। আজকে শুধু বুঝেন, আর 2-3 মিনিট সময় আছে হাতে। এই মেরাজটা আল্লাহ নবীকে আল্লাহ কেন করালেন? 5 কারণ, তার মধ্যে 3 কারণ আপনাদেরকে বলবো। একটা কারণ আজ, বাকি 2টা কারণ আগামী জুমা। আল্লাহ আমাদেরকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, আরশে আজিম সব কিছু বানাইছেন কে? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, ওখান থেকে দুনিয়ায় চলে আসছে। আল্লাহ বলেন, বন্ধু আমার এত বড় বিশাল জগৎ যদি আমি আমার বন্ধুকে ঘুরে না দেখাই, এর মধ্যে সার্থকতা কি? সুবহানাল্লাহ। আপনি অনেক ত্যাগ দিয়ে কষ্ট করে একটা বাড়ি বানাইছেন। আপনি যেই হন না কেন, আপনার মনের মধ্যে একটা তামান্না থাকবে, আমার বাল্য বন্ধু, আমার প্রাণ প্রিয় বন্ধু, সে যদি আমার ঘরটা এসে দেখে যেত, দোস্ত একটু আইসা দেখে যাস, একটু দেখে যাস না। আমার রব বলেন, বন্ধু আমার এই বিশাল জগৎ একটু আসেন, আপনি দেখেন। সমস্ত পয়গম্বর শুনে শুনে মুসলমান হয়েছে, সব পয়গম্বর শুনে শুনেই মানে নিয়েছে। দুনিয়ার সব পয়গম্বর পাক্কা বিশ্বাস আমার প্রতি করেছে, তবে সব শুনে 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 আপনিও করেছেন শুনে শুনে। তবে এখন সময় এসেছে আপনি একটু নিজের চোখে সব দেখেও যান। না দেখে আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যে জান্নাতের প্রতি ঈমান এনেছেন, যে জাহান্নামের প্রতি বিশ্বাস করেছেন, যে লাওহে মাহফুজ সিদরাতুল মুনতাহার কথা বিশ্বাস করেছেন, বন্ধু আপনি আসেন দেখেন। আপনি দেখে যান, আপনার উম্মতকে যা বলবেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, আমি শুনে শুনে বলতেছি না, আমি তোমাদের নবী, আমি চোখে দেখে আসছি। তোরা জান্নাত হারাইস না,
তোরা জান্নাতের রাস্তা বলিস না, আমি তোমাদের পয়গম্বর, আমি চোখে দেখে আসছি জান্নাতের এই নিয়ামত, আমি চোখে দেখে আসছি জাহান্নামের আযাব। তারপর উম্মত মানতেছে না। তো আল্লাহ আমাদের রাসূলকে ঘুরে 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 দেখাইছেন। এই জন্য সব নবী শুনে শুনে বলেছেন, আমার নবী দেখে দেখে বলেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও আমার বন্ধু, আমি আপনাকে শাহিদ বানাইছি। শাহিদ মানে দুনিয়াতে আমি এবং আখিরাতে পরলোক জগতে যা কিছু আমি বানাইছি সব আপনাকে ওই জায়গায় উপস্থিত করে চোখে দেখাবো। এটাকে বলে শাহিদ। শাহিদ মানে সাক্ষী, উপস্থিত। তাহলে সব জায়গায় নবীকে ঘুরে ঘুরে দেখাইছেন কে? আল্লাহ। তাহলে এবার বলেন, আর কোন পয়গম্বরকে আল্লাহকে নিয়ামত দিয়েছে? তাহলে বুঝা গেল আল্লাহর স্পেশাল দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই স্পেশাল দোস্তের স্পেশাল উম্মত। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, হুজুর কয়, আল্লাহ কইছে সকাল থেকে জোহর পর্যন্ত লম্বা সময় তোমরা ইবাদত করবা আর তোমাদেরকে আমি এক কিরাত সওয়াব দিব। কারা রাজি আছে? ইহুদিরা তো আমরা আছি। জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় ইবাদত করবা, এক কিরাত সওয়াব দিব। কারা আছো? খ্রিস্টানরা তো আমরা আছি। আল্লাহকে আসর থেকে মাগরিব অল্প সময় ইবাদত করবা, 2 কিরাত দিব। কারা আছো? আল্লাহ হাবিবের উম্মতরা। আমরা বলি আমরা আছি। সুবহানাল্লাহ। তারা দুদল মিল্লা হাজার হাজার বছরে এক কিরাত, এক কিরাত, আর আমরা অল্প সময় 2 কিরাত। কিরাত কি? এটা আরেক কথা, এটা বুঝেন। 1 আর 2 তো বুঝছেন, অর্থাৎ তাকে ডাবল। তাদের কি কেন? ওই যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত। আর আগের নবীরা যে জিম্মাদারি পালন করতো, এমন উম্মত এই দায়িত্ব পালন করে। তো এই কারণে আমাদের এই শান মর্যাদা। তাহলে মেরাজ শুধুমাত্র কি নবীর মর্যাদা, না নবীর সাথে সাথে আমগো মর্যাদা? আমগো মর্যাদা হইলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা, ও মুসার উম্মতরা, তখন নবী তো শুনে শুনে তোদের কাছে অনেক কথা বলছে। আর আমরা এমন এক পয়গম্বরের উম্মত যিনি নিজের চোখে সবকিছু দেখে আসছেন। আল্লাহ আমাদের ঈমান ওই সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের উপর পাক্কা করে দেন, ইয়াকিন করে দেন। আল্লাহ তাআলা সুবহান নামের উপর পুরো বিশ্বাস, আস্থা আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ে।